বাংলাদেশে পালিত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিউজিক্যাল পারফরমেন্সের। অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিরোধী দলীয় নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের কূটনৈতিক ও সংসদ সদস্যরা। ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই কান এবং বাংলাদেশি আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খানের অবদান দুই দেশের ঐতিহাসিক বন্ধনের প্রতীক। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশের কথাও স্মরণ করেন। বক্তারা বলেন, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, জলবায়ু নিরাপত্তা ও মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, ১৭৭৬ সালের ৪ জুলাই সকল মানুষ সমান এই আদর্শ নিয়েই যুক্তরাষ্ট্রের যাত্রা শুরু হয়েছিল। স্বাধীনতার ২৫০তম বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় যৌথ সহযোগিতার উপরও গুরুত্ব আরোপ করেন।